আমরা যখন কোনো একটা সম্পর্কে যাই আর সেই সম্পর্কে থাকা মানুষটিকে প্রচুর পরিমাণ ভালোবেসে ফেলি, সেই মানুষটা হঠাৎ করে কিছু না বলেই, কোনো কারণ ছাড়াই, কোনো ঝগড়া অশান্তি বিবাদ ছাড়াই হঠাৎ করেই সম্পর্ক বন্ধ করে দেয় বা সম্পর্কে কথা বলাটা পুরোপুরি স্টপ করে দেয় কোনো কারণ ছাড়াই। এবার যখন এই কথা বলা বা আমাদের কল করা বা আমাদের সাথে মেসেজ করা বা কনভারসেশন এক কথায় বন্ধ হয়ে যায়, তখন আমাদের কি করা উচিত? কি করলে সেই মানুষটা আবার আমাদের কাছে ফিরে আসতে পারে বা সেই মানুষটা আবার আমাদের সাথে কথা বলা শুরু করতে পারে বা সম্পর্কটা আবার ব্যাক টু দ্য নর্মাল হতে পারে? আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টাতেই কথা বলবো, আর কিছু সাইকোলজিক্যাল স্টেপ নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের নেওয়া উচিত। চলো ভিডিওটা স্টার্ট করছি। যদি ভিডিওটা মনে হয় যে হ্যাঁ ভালো লেগেছে, আমার কথাগুলো ভালো লেগেছে বা আমার বলা স্টেপগুলোতে কাজ হয়েছে, তাহলে ভিডিওটাকে লাইক করে সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখো আর সেখানে গিয়ে একবার মেসেজ করে রাখো, তোমাদের প্রবলেমগুলো জানিয়ে রাখো। যদি সম্ভব হয় তো আমি টেক্সটের মাধ্যমে সেটার উত্তর দিয়ে দেবো। যদি মনে হয় যে না তোমাদের সাথে কথা বলা দরকার, তো আমি নিজে তোমাদেরকে কল করব রাত 9টার পর, আর সেটা আমি তোমাদেরকে আগে থেকে টাইম দিয়ে রাখবো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওতে দেখে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো কমেন্ট করা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর যে কমেন্ট করবে তার নামটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। চলো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, সম্পর্কে যখন কোনোভাবেই টালমাটাল পরিস্থিতির শিকার তুমি হয়ে যাবে, তখনই কোনোভাবেই প্যানিক করা যাবে না। তোমরা প্রথমেই যেই ভুলটা করে ফেলো সেটা হলো প্যানিকগ্রস্ত হয়ে যাও। ও আমার সাথে কথা বলছে না, এইবার আমার কি হবে, এইবার আমি কি করব, কার কাছে যাব, কোথায় যাব, কিভাবে সেই মানুষটাকে আবার মানাবো, আমার কি ভুল ছিল, আমি কি দোষ করেছি, এক্সেট্রা নানান কারণের কথা তুমি ভেবে নিচ্ছ। এবার ঘটনাটা হচ্ছে কি যে তুমি তো ভাবছো একটার পর একটা কথা, আর এই যে প্রত্যেকটা কথা তুমি ভাবছো, প্রত্যেকটা কথাই কিন্তু নেগেটিভ কথা তুমি ভাবছো। আর যখনই তুমি নেগেটিভ কথাটা ভাবছো, তখনই ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশনের মাধ্যমে সেই নেগেটিভ থটস বা নেগেটিভ ভাবনা চিন্তাটা কিন্তু সেই মানুষটার কাছে পৌঁছে যাচ্ছে। এটা আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতেও বলেছি। তাই জন্য প্রথমে সম্পর্কে যখনই কোনো খারাপ পরিস্থিতি আসছে বা সেই মানুষটা কথা বলছে না, দেখা করছে না, টেক্সটের উত্তর দিচ্ছে না, শান্ত থাকো। কোনোভাবে প্যানিকগ্রস্ত হয়ে পড়বে না। মাথাটা ঠান্ডা রাখো, চিলড রাখো। কি হচ্ছে কি না হচ্ছে বোঝার চেষ্টা। বোঝা গেল? মাথা প্রথমত ঠান্ডা তোমাকে রাখতে হবে, বাকিটা পরে দেখা যাবে। আগে মাথা ঠান্ডা রাখতে হবে, এইটুকুনি তোমাদের প্রথম স্টেপ হবে। কেমন? বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে এটাই তুমি ধরতে পারবে যে সঠিক কারণটা খোঁজা তোমার প্রথম কাজ হবে। যখনই সম্পর্কে এরকম একটা পরিস্থিতির শিকার তুমি হয়ে গেলে, দ্বিতীয় পয়েন্টে এটাই তোমাকে মাথায় ভাবতে হবে যে কি কারণে সেই মানুষটা আমার সাথে এমন করছে। কি কারণ হতে পারে? যে কোনো কারণ হতে পারে, হয়তো সেই মানুষটা বিপদে পড়েছে, কোনো একটা বিপদে পড়েছে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইম এটাই হয় যে সম্পর্ক যখন আমাদের তৈরি হয় তখন আমাদের ফ্যামিলির মানুষরা জানে না সম্পর্কের কথা। এবার সম্পর্কের কথা যখন জানে না, তখন আমরা সম্পর্কটা চালিয়ে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে সম্পর্কের কথাটা জেনে গেল, আর সেই দিক থেকে হয়তো সম্পর্কটা চালাতে বারণ করা হলো, বা তারা ফোন কেড়ে নিল, বা তারা দেখা করতে দিল না, বা তারা সেই মানুষটাকে বাড়ি থেকে বেরাতে বারণ করে দিল। হতেই পারে, না হওয়ার কিছু নেই, যেহেতু তোমরা প্রেম করছো। আর প্রেম করা মানেই কিন্তু এই সমস্যাগুলো আসবেই। এবার যখনই এই সমস্যার শিকার তুমি হয়ে গেলে, তখন তোমার বুঝতে হবে যে এইবার কি করা উচিত কি না উচিত।
বোঝা গেল? আর দ্বিতীয়ত এটা হতে পারে যে সেই মানুষটা তোমার সাথে সম্পর্কতে ছিল, সম্পর্কতে থাকাকালীন সেই মানুষটা অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, হতেই পারে। এবার যদি সেই মানুষটা অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাহলে তো অন্য কারোর প্রতি চলেই গেল। তখন কি করতে হবে সেটা আমি আবার অন্য স্টেপে বলে দিচ্ছি। এবার যদি এমনটা হয়ে যায় যে সেই মানুষটা তোমাকে আর দেখা করতে পারছে না, কারণ তোমার সাথে দেখা করার সম্ভব হচ্ছে না তার, বা সেই মানুষটার ফোন কেড়ে নিয়েছে, বা সেই মানুষটার বাড়ি থেকে বেরানো বন্ধ করে দিয়েছে, সেই সময় কি করবে? সেই সময় প্রথমত তোমাকে চুপচাপ বসে থাকতে হবে। যদি সেই মানুষটা তোমাকে ভালোবেসে থাকে, একটুও ভালোবেসে থাকে, তাহলে সেই মানুষটা কি করবে? কোনো না কোনোভাবে তোমার সাথে একবার হলেও যোগাযোগ করার চেষ্টা করবে। যখনই সেই মানুষটা যোগাযোগ করার চেষ্টা করবে, তখনই কি করবে? সম্পর্কে পুরো দায়িত্ব, দায়ভার সবটা তার ঘাড়ে চাপিয়ে দাও। বলবে তাকে, বলবে দেখো এত কিছু হয়েছে, সব বুঝতে পেরেছি, আমি জানি তুমি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি জানি তুমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। এবার আমি তোমাকে একটা কথাই বলবো যে তুমি চাইলেই এই সম্পর্কটাকে কিন্তু ধরে রাখতে পারো, বা তুমি চাইলেই এই সম্পর্কটাকে দাঁড় করাতে পারো। এইটুকুনি তুমি বলে রাখবে যে আমার তোমার প্রতি পুরোপুরি ভরসা আছে, তুমি চাইলেই পারবে। এবার যখনই তুমি এই কথাটা তাকে বলে দেবে যে তুমি চাইলেই পারবে, তখন কিন্তু সে একটুখানি হলেও চেষ্টা করবে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার। তুমি নিজে কোনো স্টেপ নিতে সেখানে যাবে না যে আমি উপচে পড়ে তার বাড়ির লোকের কাছে মার খাই কি, আর তার বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলতে চাই, কিচ্ছু লাভ হবে না। সম্পর্ক চালিয়ে নিয়ে যেতে চাও তো তাকে সময় দাও, সুযোগ দাও, বোঝার চেষ্টা করো, বা তাকে একটু জোর দাও, হ্যাঁ তুমি পারবে, আমি জানি তুমি পারবে। সে দেখবে নিজে থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, বা নিজে থেকে যোগাযোগ করে নিজে দেখবে তোমার সাথে দেখাও করে নিয়েছে, এটা হয়ে যাবে। বোঝা গেল? আর দ্বিতীয়ত, যদি সেই মানুষটা অন্যর প্রতি আকৃষ্ট হয়ে যায়, তখন কি করতে হবে? তখন এই জিনিসটা ভাবতে হবে যে দেখো, আমি ওর সাথে যতদিন সম্পর্কে আছি সেই মানুষটা কিন্তু ওর সাথে ততদিন সম্পর্কে নেই, ওর সম্পর্কটা কিন্তু নতুন, আমাদের সম্পর্কটা অনেক দিনের পুরানো। যেহেতু পুরানো আমাদের সম্পর্কটা, আমার কাছে অ্যাডভান্টেজটা বেশি, কারণ আমি ওকে বেশি পরিমাণ ভালোবেসেছি, আর ও আমাকে একটু হলেও ভালোবেসেছিল। আর যেই মানুষটার প্রতি সে আকৃষ্ট হয়েছে, সেই মানুষটার কিন্তু শুধুমাত্র আকর্ষণ, সেটা কমেও যেতে পারে। সেইটা তাকে বোঝানোর চেষ্টা করতে, সেটা ওইভাবে না যে দেখো ওই মানুষটা কিন্তু তোমার আকর্ষণ, আমি কিন্তু তোমার ভালোবাসা, তাহলে তোমার ভালোবাসা কিন্তু ফুটে চলে যাবে সঙ্গে সঙ্গে। সেই মানুষটাকে ঘুরিয়ে কান ধরতে হবে। কিভাবে? তাকে সাইকোলজিক্যালি তোমাকে একটু তোমার দিকে ঝুঁকিয়ে আনতে হবে। যেই দেখবে যে তুমি সম্পর্কে, ওই মানুষটা চলে যাচ্ছে, সেই মানুষটাকে বলবে যে ঠিক ঠিক আছে তুমি যাও সম্পর্কে, তুমি সম্পর্কে যাও, সম্পর্কে গিয়ে তুমি ভালো থাকো, দরকার পড়লে আমাকে বলো, আমি তোমাকে সম্পর্কের ব্যবস্থা করে দিচ্ছি, সেই মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার ব্যবস্থা করে দিচ্ছি। তখনই মানুষটার মন ঘুরে যাবে যে এ বলছে কি, যে এই মানুষটা আমাকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বলছে, যে মানুষটা আমাকে এত ভালোবাসত। এবার যে তুমি ভালোবাসতে, সে ওই মানুষটার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলছো, তার মানে কিন্তু তোমার সম্পর্ক, তোমার যে ভালোবাসাটা, এটা কিন্তু পিওর হয়ে যাচ্ছে, তুমি স্যাক্রিফাইস করছো। বুঝতে পারলে? তখনই এই মানুষটার মাথায় ক্র্যাক করবে। আর তুমি যদি বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া হাত পা কেটে ফেলবো, তোমাকে ছাড়া এই করো সেই করো, ও আরো দূরে চলে যাবে। কারণ ওকে তুমি ভয় দেখে কাছে আনার চেষ্টা করছো। এটার দ্বারা সম্পর্ক টেকানো যায় না, স্যাক্রিফাইস করে সম্পর্ক টেকানো যায়। বুঝতে পারলে? এই সাইকোলজিটাকে কাজে লাগাও, মাথা ঠান্ডা করে ওইভাবে এগানোর চেষ্টা করো। মহাভারতের শকুনি মামার মতো নিজের মাথাটাকে তৈরি করো, তাহলে সম্পর্কটাকে বাঁচাতে পারবে। বুঝতে পারলে? নালে ভেসে চলে যাবে। থার্ড পয়েন্ট, যদি তুমি দেখলে যে এত কিছু করলে তারপরও সেই মানুষটা তোমাকে চিট করেছে, মানে তোমাকে এক কথায় ঠকিয়ে দিয়ে চলে গেছে, যদি সেরকম হয়ে থাকে, তাহলে মাথাতে একটাই কথা ঢুকিয়ে রাখো যে একজন মানুষের জায়গা লাইফে একবারই। যে আমাকে একবার ঠকিয়ে দিয়ে চলে গেছে, তাকে আর আমি দ্বিতীয়বারের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করব না। যে একবার ঠকাতে পারে, সে আমাকে বারবার ঠকাতে পারে। আজ আমি যদি তাকে
হাজারো চেষ্টা করেও ফিরিয়ে আনি, সেই মানুষটা কিন্তু আমাকে আবারও ঠকাতে পারে। এখন আমাদের বিয়ে হয়নি, এখন আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কিছু হয়নি, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসেনি, যখন তারা জন্ম নেবে সেই সময় যদি সেই মানুষটা আমাকে ঠকিয়ে দিয়ে চলে যায় আবার, তাহলে আমার কি হবে? এই জিনিসটা ভাববে, ভেবে সেটাকে মোটিভেশন করবে, করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। যতক্ষণ না পাস্টকে ভুলতে পারবে, তুমি প্রেজেন্টে কোনোভাবে ভালো থাকতে পারবে না। আর তোমাকে পাস্টকে ভুলতেই হবে। যদি পাস্টকে না ভুলতে পারো, শুধু ওই একটা পাস্টের জন্য পুরো জীবনটা তোমার কালি হয়ে যাবে, এইটুকুনি মাথায় রাখতে হবে। তাই জন্য যেই মানুষটা আমাকে ঠকাবে বা ঠকিয়ে দিয়ে চলে গেছে, তার জায়গা এই লাইফে একবারই ছিল, সে সেই জায়গাটা ইউজ করে ফেলেছে, রেন্টাল প্যাক শেষ। আর একটা মিনিটের জন্য তাকে আর জায়গাটা দেওয়া যাবে না। আমি তাকে আর লাইফে এন্ট্রি দেব না, সে সেই জায়গাটা নষ্ট করার সুযোগই পাবে। এটা মাথাতে রাখতে হবে। আর সেই মানুষটা যেই কারণটা দেখিয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল না, বা যেই কারণটার জন্য তোমাকে চিট করলো বা কষ্ট দিল বা দুঃখ দিল, তোমাকে সেই দিকটাতে উন্নত হতে হবে। হতে পারে তোমার পয়সা নেই তাই জন্য ছেড়ে দিয়ে চলে গেছে, বা তুমি অতিরিক্ত ভালো মানুষ ছিলে, বা তোমার মনটা খুব সাদাসিধে ছিল সেই জন্য ছেড়ে দিয়ে চলে যেতে পারে। বা হতে পারে এটাও যে তুমি দেখতে খারাপ, বা তুমি মোটা, তুমি খুব রোগা, তুমি দেখতে কালো, হতেই পারো, সেটা খারাপ কিছু না। সেটাকেই মোটিভেশন করে এগাতে হবে, এটাই মেন ব্যাপার। তুমি যদি না করতে পারো জীবনে, তুমি কিন্তু একটা নিচু জায়গাতে অবস্থান করবে, সেই মানুষটা দেখে তোমাকে হাসবে। ঠিক আছে? তাই জন্য বলছি, যেই মানুষটা যখন যেইভাবে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেটাকে মোটিভেশন করো, এগিয়ে যাও। এটাই হবে তার মানে তার জন্য প্রকৃতপক্ষে একটা, মানে বলে না যে আমি রিভেঞ্জ নিলাম, সেই রিভেঞ্জ এক কথায় বলতে গেলে। এটা ছাড়া আর কিছু না। তুমি যদি চাও যে তার প্রতি একটা রিভেঞ্জ নিতে, তাহলে তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে একটা কিছু করে দেখাতে হবে, নিজেকে উন্নত করতে হবে, পরিষ্কার কথা। আর সেই মানুষটাকে লাইফে জায়গা দেওয়া যাবে। ব্যাস, বোঝা গেল? আজকে এই 3টে পয়েন্টই ছিল। যদি তোমাদের মনে হয় যে আমার কথা ভালো লেগেছে, ভিডিও ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করবে, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, যারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা ইনস্টাগ্রামে যোগাযোগ করো, ইনস্টাগ্রাম ফলো করে আমাকে মেসেজ করে রাখো, তাদের সাথে আমি কথা বলবো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যারা কমেন্ট করতে চাও কমেন্ট করতে পারো, আমি তাদের কমেন্টের উত্তর তো দেবই, তাদের নাম আমি সেকেন্ড ভিডিওতে অ্যানাউন্স করব। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।